আজকের এই লাইভটা করার উদ্দেশ্য হচ্ছে যে কথাগুলো এখন বলে যাইতেছি। হ্যাঁ, এই কথাগুলো হয়তোবা কোনো এক সময় আমরা হয়তোবা থাকবো না ওই সময়। যদি ওই সময় ইউটিউব থাকে, অনলাইন থাকে, হয়তোবা ওই কথাগুলো যদি অনলাইন বা ইউটিউবে যদি থাকে, তাহলে ওই সময় সবাই দেখতেও পারে। এই ভিডিওগুলো ইতিহাসে সাক্ষী হতেও পারে। বা আমি এখন যে কথাগুলো বলবো কিছুক্ষণ পরে, সেই কথাগুলো হয়তোবা কোনো এক প্রজন্ম দেখবে, দেখে তারা আমাদের এই কথাগুলো বাস্তবায়ন করবে, কিংবা আমাদের ইতিহাসটা তারা তাদের কাছে অপরিচিত হইলেও তারা জানতে পারবে যে মুসলিমরা সারা পৃথিবীতে কী ধরনের নির্মম অত্যাচারের ভিতর দিয়ে এসে দাঁড়িয়েছে, আর সত্য কতটা তিক্ত, সত্য কথা বলাটা এবং সত্য পথে থাকাটা কতটা কঠিন, এটা বর্তমানে যারা মুসলিম আছে, যারা গাজায় বসবাস করতেছে, যারা ইন্ডিয়াতে, যারা মায়ানমারে বসবাস করতেছে, যারা সিরিয়াতে, যারা ইরাকে, যারা লেবাননে, যারা ইয়েমেনে এবং যারা ইরাকে, যারা আফ্রিকার বিভিন্ন কান্ট্রিতে বসবাস করে, তারা বলতে পারবে। তারা মুসলিম হওয়ার কারণে তাদের উপরে কীরকম নির্যাতন ইয়াহুদিবাদী এবং তথাকথিত খ্রিস্টানবাদীরা অত্যাচার করছে, তা ইতিহাসে হয়তো বা একদিন লেখা থাকবে। শুধু আজকের ঘটনা বলি, আজকের দুইটা ঘটনা। একটা হচ্ছে আমাদের বাংলাদেশের পাশে মিয়ানমারের একটা রাজ্য বা অঞ্চল বলে রাখাইন। সেখানে এক সময় সংখ্যাগরিষ্ঠতা মুসলিম ছিল। সে রাখাইনদেরকে বৌদ্ধ বা রাখান আর্মি নামে ওখানে একটা সংগঠন আছে, যারা বর্তমানে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে। এই সেনাবাহিনী এবং এই আরাকান আর্মি যারা আছে, এই বৌদ্ধ কুফফাররা মুসলিম মেয়েদেরকে দৌড়ে দৌড়ে দর্শন করেছে, বাচ্চাদেরকে উপরের দিকে বল যেরকম আর এরকম মেরে নিচে ছুরি দিয়ে ফ্যাটে আঘাত করে হত্যা করেছে, এবং যুবকদের মাথা কেটে তা দিয়ে তারা ফুটবল খেলেছে, উল্লাস করেছে। তাদের উপরে এত অত্যাচার করা হয়েছে, শেষ পর্যন্ত তারা বাড়ি ঘর বসত বিড়া ছেড়ে বাংলাদেশে আসতে শুরু করে এবং ইন্ডিয়ার কিছু রাজ্যও যায়। শেষ পর্যন্ত ওই সময় বাংলাদেশের খুনি গভর্নমেন্টের অধীনে শেখ হাসিনা নোবেল পাওয়ার স্বপ্নে সে এই মানুষগুলোকে বাংলাদেশে জায়গা দেয়, আর বাংলাদেশের মানুষ যতটুকু সম্ভব তাদেরকে হেল্প করেছে। এখন বর্তমান সারা বিশ্বের তথাকথিত আমেরিকার যে জাতিসংঘ গঠন করেছে, সে জাতিসংঘের অধীনে তাদেরকে প্রতি বছর $3 বিলিয়ন, যদিও এর আগে 5 থেকে 6 বিলিয়ন ডলার দিত, এখন $3 বিলিয়ন দেয়। প্রায় 12 থেকে 13 লক্ষ রোহিঙ্গা মুসলিম আমাদের দেশে। এবং এখন পর্যন্ত যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে মুসলিমদের উপরে কঠিন অত্যাচার হচ্ছে ওখানে। তো আজকের ঘটনা যেটা বলতে চাইতেছি, সেটা হচ্ছে আজকে 2টা মেয়েকে দৌড়ে গাছের সাথে বেঁধে তাদের উপরে অমানবিক নির্যাতন করছে, এবং তাদের ফ্যামিলির কাছে তারা টাকা চাচ্ছে। কিন্তু ওই রোহিঙ্গা মুসলিম মেয়ে 2টা বয়স সর্বোচ্চ 14 কিংবা 15। তাদের নিজ মাতৃভূমি ছেড়ে তারা, যতটুকু জানা গেছে, তারা রাখাইন রাজ্য ছেড়ে তারা যাচ্ছিল মিয়ানমার, বাইপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। প্রতিমধ্যে তাদেরকে ধরে ফেলে আরাকান আর্মি নামে একটি সংগঠন আছে, যেটাকে ওই মিয়ানমারের সেনাবাহিনী বলে সন্ত্রাসী সংগঠন। আবার বাংলাদেশের কিছু
তথাকথিত বুদ্ধিজীবী এদেরকে স্বাধীনতাকামী বলে। এরা ধরে এদেরকে টর্চার করতেছে যে এদের ফ্যামিলি থেকে টাকা দেওয়ার জন্য, অথচ এদের ফ্যামিলি বা কোথায় আছে, বেঁচে আছে না মারা গেছে, ও তো এরাও নিজেরাও বলতে পারে না। এদের উপরে যদিও আমরা দেখতেছি তাদেরকে বেঁধে ফিরতেছে, কিন্তু আর তারপরে তাদের উপরে কি হচ্ছে এটা আমরা জানি না। শুধু একটা দুইটা ঘটনা কোনো কর্মে যদি এখানে আসে ভিডিওতে, তখনই আমরা দেখি আর শেয়ার করি, এর বাইরে আমরা আর কিছুই করি না। এভাবেই চলছে মিয়ানমারে মুসলিমদের নিধন। তার পাশে আজকে আরেকটা ঘটনা বের হলো, আন্দালিব সাগরে ইন্ডিয়া 40 জন রোহিঙ্গা মুসলিমকে সাগরে ছেড়ে দেয়, সাগরের মধ্যখানে এনে তাদেরকে লাইফ জ্যাকেট দিয়ে একটা লাইফ জ্যাকেট দিয়ে ছেড়ে দেয়। তাদের ভিতর থেকে 2-1 জন বেঁচে আসে, যাদেরকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করে, তারা লোমহর্ষকর এই বর্ণনা দেয় যে আমাদেরকে দূরে এনে ওখানে ছেড়ে দেয় এবং আমাদের সাথে যারা ছিল তারা সবাই মরে যায়, আমরা 2-3 জন বেঁচে আছি এখন পর্যন্ত। এবং প্রায় 600-এর কাছাকাছি মসজিদ, মাদ্রাসা, ইসলামিক কেন্দ্রগুলো ধ্বংস করে দেয় সন্ত্রাসী হিন্দুত্ববাদী মোদির গভর্নমেন্টের অধীনে গত 3 দিনে, বা এক সপ্তাহ থেকে 3 দিন এর ভিতরে। এভাবেই চলছে ইন্ডিয়াতে মুসলিমদের গণহত্যা। কাশ্মীরে হামলা করেছে ইন্ডিয়ান পরিকল্পিতভাবে ইন্ডিয়ান যেহেতু সামনে ভোট, সেহেতু মোদি কি একটা বাহানা দিয়ে আবার হিন্দুদেরকে তাদের তথাকথিত অখণ্ড ভারত রাষ্ট্রের স্বপ্ন দেখিয়ে মুসলিমদের নিধন করার জন্য একটা হামলা সাজায়। আর সেই হামলায় সে পাকিস্তানের উপর হামলা করে, পাকিস্তানও পাল্টা হামলা করে। আর এর ভিতর দিয়ে তারা হামলাটা পাকিস্তান করেছে বলে দাবি করে তারা হামলাটাকে জায়েজ করে, যেহেতু পাকিস্তানে হামলা করতেই হবে তাদের। কিন্তু তাদের চিন্তা ভিন্ন, তারা পাকিস্তানে হামলা করেছে আর হামলার দায় যেহেতু পাকিস্তানের উপর দিয়েছে, কিন্তু তারা এর ভিতরে আরেকটা কাজ করেছে। কাশ্মীরে থাকা যুবকদের প্রায় 2000 যুবককে তারা গ্রেফতার করে বিনা অপরাধে নিয়ে গেছে, এবং কি অনেক সময় জানা যায় এদেরকে অন্ধ করে দেওয়া হয়, কিংবা এদের কোনো একটা অঙ্গ পঙ্গুত্ব বরণ করতে হয়, কিংবা এদেরকে জেলের অন্ধকার কুঠিরে সারা জীবনের জন্য বন্দি করে রাখা হয়। কয়জনই বা এদের খবর রাখে? প্রথম 2-1 দিন এ নিয়ে আলোচনা হলেও পরে মোদি আরেকটা বিষয় ঘটিয়ে ওইটাকে ধাওয়া ছাওয়া দিয়ে দেয়। এভাবেই চলছে ইন্ডিয়াতে মুসলমানদের নিধন। আর গাজার অবস্থা কী বলবো, ফিলিস্তিনের গাজায় পৃথিবীর ইতিহাসে এত নির্মম অত্যাচার কখনো হয়েছে কিনা আমার জানা নেই, তবে আমি যতটুকু ইতিহাস পড়েছি, গাজার এই নির্মম করুণ ইতিহাস সারা জীবনের জন্য আমার মনে থাকবে। এত মানুষকে হত্যা করতেছে গত 2 বছর যাবৎ। কেউ যদি দেখে, কোনো সুষ্ঠু মস্তিষ্কের মানুষ যদি দেখে, সে পাগল হয়ে যাবে। শুধু মানুষদেরকে হত্যা করেই ক্ষান্ত হচ্ছে না, যেসব মানবতাবাদী মুসলিমরা বা মানবতাবাদী মানুষরা, যারা মানবতার কল্যাণের জন্য কাজ করে, তারা কিছু খাদ্য সহযোগিতা গাজায় পাঠানোর জন্য সেখানে কিছু গাড়ি রেডি করে, কিন্তু সেখানে ইয়াহুদিরা খাদ্য বা আপনার তান এর উপরে নিষেধাজ্ঞা জারি করে। তারা বলে ওখানে তান গেলে নাকি সন্ত্রাসীদেরকে তান দেওয়া হবে। এই অজুহাতে ওখানে কোনো ধরনের খাদ্য, পানি, চিকিৎসা কোনো কিছুই সরবরাহ করা হচ্ছে না। তার চেয়ে বড় কথা হচ্ছে, জর্ডানের চিকিৎসা নেওয়ার জন্য গাজায় যুদ্ধে আহত কিছু ফিলিস্তিনি শিশুকে জর্ডান হসপিটালে ভর্তি করানোর জন্য যখন তারা রওনা দিচ্ছিল, কিছু মানুষ বা গাজার কিছু ফিলিস্তিনি নাগরিক, যখন জর্ডানের সীমান্তে আসে, তখন জর্ডানের সীমান্তরক্ষী বাহিনী উপরের নির্দেশ আছে বলে তাদেরকে আবার গাজায় ফিরে দেয়। এ হচ্ছে তথাকথিত মুসলিম নামদারি কাফেরদের কাজ। আর পাশে আরও কয়েকটা মুসলিম রাষ্ট্র আছে, যেমন মিশর আছে, লেবানন আছে, সিরিয়া। যদিও তারা তাদের নিজেদেরকে নিয়েই
টানাহিস্ট্রার ভিতরে আছে, তাদেরকে বলার মতো আমার কিছু নেই। কিন্তু মিশরে বসে আছে কুফার নামক এক সিসি, যে সেখানে তার নিজ দেশের নিজ জাতিদের হাজার হাজার লক্ষ মুসলমানদেরকে হত্যা করে সে ক্ষমতায় আছে তার প্রভু আমেরিকাকে খুশি করানোর জন্য। আর ইহুদিরা তারা প্রকাশ্যে এসে মিডিয়াতে এসে তারা বলতেছে, আমি 100 জন ফিলিস্তিনিকে হত্যা করেছি, আমি 100 জন গাজার মানুষকে হত্যা করেছি। এবং ফিলিস্তিনে যুদ্ধরত ইসরায়েলি সৈন্যরা বলতেছে, আমরা গাজায় মানুষ হত্যা করতেছি, এবং আমাদের যারা স্নাইপার ম্যান তারা বলতেছে, আমরা হত্যা করে আমাদের স্নাইপারের যে প্রশিক্ষণ আছে ওইটা আমরা সেরে নিচ্ছি। এভাবে চলছে ফিলিস্তিনের মুসলমানদের আত্মচিৎকার আর তাদের জীবন। প্রতিদিন মারা যাচ্ছে শতের উপরে, প্রতিদিন কত শত মানুষের হদিসও পাওয়া যাচ্ছে না। লাশ নিয়ে মানুষ কান্না করছে, তার পাশ দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে নিজ বাচ্চাদের নিয়ে, কেউ কারো দিকে তাকাবার সময়ও পাচ্ছে না, কারণ কখন জানি আবার বোম্বিং করা হবে। তাই তারা ছুটোছুটি করছে একটা নিরাপদ জায়গার জন্য, কিন্তু তারা সেটাও পারছে না। মধ্যখানে একটা দিক যাচ্ছে তো আর এক দিকে যাওয়ার জন্য বলা হচ্ছে, যখনই তারা আর এক দিকে যায় তখনই তাদের উপরে বোম্বিং করা হয়। আর এভাবেই তারা মারা যায়, এভাবেই তারা শহীদ হয়, আর এভাবেই তারা ইতিহাসে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে যায় যে যারা বেঁচে ছিল তারা ফিলিস্তিনদের পাশে এসে দাঁড়ায়নি। হয়তোবা আমি বহু দূরে, ফিলিস্তিনের চাইতে অনেক দূরে আছি, তবে তাদের কান্না, তাদের আত্মচিৎকার আমার মনের ভিতরে গাঁথে। তবে আমি বলবো না যে এটা সম্পূর্ণ ফিলিস্তিনিদের দায়, আমি সেটা বলবো না। এই সমস্যাটা সারা বিশ্বের যতজন মুসলিম আছে, যারা আল্লাহ এবং আল্লাহর নবীকে বিশ্বাস করে, সকল মুসলমানের ব্যথা এবং সকল মুসলমানের দায়। তাদেরকে উদ্ধার করা, যতদিন না পর্যন্ত একজন ফিলিস্তিনি বাঁচে থাকবে ততদিন পর্যন্ত তাদের জায়গা তাদেরকে ফিরিয়ে দেওয়া, এটা প্রত্যেকটা মুসলিমদের দায়িত্ব। এবং আপনি যদি মনে করেন যে আপনি তাদের ইতিহাস পড়ে ফিলিস্তিনিরা প্রতিরোধ কেন গড়ে তুলেছে, আপনি যদি পড়েন যে তাদের ইতিহাসটা, তাহলে আপনি দেখবেন যে মুসলিমদেরকে সবসময় ভিকটিম বানানো হয়েছে। মুসলিমদেরকে ভিকটিম না, মুসলিমদেরকে সব সময় তারা সন্ত্রাসী বানিয়ে তারা ভিকটিম সাজার চেষ্টা করেছে। অথচ আপনি দেখবেন যে ইতিহাসে মুসলিমরাই সবসময় ভিকটিম ছিল। বরঞ্চ মুসলিমরা কখনো কোনো জায়গায় আগ বাড়িয়ে হামলা করে নাই, তাদের উপরে হামলা করা হয়েছে এবং কন্টিনিউয়াসলি হচ্ছে। আপনি যদি ফিলিস্তিনের এই প্রতিরোধটা দেখেন, আজ থেকে 1947 আরও আগে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন লাগে, তখন ইয়াহুদিদেরকে এই ফিলিস্তিনিরা এই আহলান সাহলান বলে এদেরকে এই ভূমিতে এসে জায়গা দেয়, খাওয়া দেয়, যখন হিটলার এদেরকে হত্যা করে। আর তারাই কয়েকদিন পরে এই ফিলিস্তিনি নিরীহ মানুষগুলোকে হত্যা করতে 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 একটা কোনায় নিয়ে আসে। আর এখানে এনে তারা খাদ্যের অভাব, তাদের চিকিৎসার অভাব, তাদের কোনো ধরনের একটা মানুষ হিসাবে যে একটা পশুকে যে অধিকার এই বিশ্ব দিতেছে বর্তমানে, ফিলিস্তিনের গাজায় সে অধিকার পর্যন্ত একটা মানুষের নেই। কতটা নির্মম! মানুষ শুকায় কাঠ হয়ে গেছে, আর কাঠ হয়ে শত শত ফিলিস্তিনি শিশু, নারী, বৃদ্ধা মারা যাচ্ছে। তার পাশাপাশি সৌদি আরব, কাতার, আরব আমিরাত